নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অতি সাধারণ একটা রান্না, আবার এই সাধারণ রেসিপি যদি ঠিকঠাক পদ্ধতিতে বানানো হয় তাহলে অতি সাধারণ রান্নাই আবার অসাধারণ হয়ে যাবে। তাহলে আসুন আমি কিভাবে এই পুঁই শাকের চচ্চড়িটা বানাচ্ছি দেখে নিন। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা কিন্তু ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। এই পুঁই শাকের চচ্চড়ি বানাতে বেশি কিছু মশলার দরকার হয় না। রুই বা কাতলা যে কোনো মাছের মাথা দিয়েই বানাবো, তাহলে চচ্চড়িটা খুবই টেস্টি হবে। প্রথমে মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর সবজিগুলো কেটে নেব। সবজি আপনাদের নিজেদের পছন্দ মতোই দেবেন। গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে মটর ডালের বড়ি ভেজে তুলে রাখবো। এই বড়ি আমি বাড়িতে নিজের হাতেই বানিয়েছি। তারপর ওই তেলেই মাছের মাথা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। চচ্চড়িতে দেওয়ার জন্য মাছের মাথাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, না হলে একটু আঁশটে গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে রান্নাটা করব, প্লিজ সবটা দেখুন। মাছের মাথা ভাজার পর কড়াই যে তেলটা আছে তাতেই রান্নাটা হয়ে যাবে। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে কোচানো পেঁয়াজও হালকা ভেজে নেব। তারপর একটা মাঝারি সাইজের টমেটো ওর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, না হলে ধরে যাবে আর খুব কাশি হবে। তারপর 1 চামচ গুঁড়ো ধনে ও 1 চামচ জিরে দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব। ওর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দেব। আমি এখানে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়েছি। আপনারা চাইলে ওর মধ্যে রাঙালু ও পটল যাই হোক এর মধ্যে অ্যাড করতে পারেন। মশলার সাথে সবজি ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে নেব। কেটে রাখা শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। পুঁই শাকের মোটা ডাঁটাগুলোর মাঝখান থেকে একটু করে কেটে দেবেন, তাহলে ডাঁটা ভালোভাবে ঝাল মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে। শাক ঢাকা দিয়ে দিয়ে সবজির সাথে কষাতে হবে যতক্ষণ না শাক থেকে সব জলটা ছেড়ে দিচ্ছে। শাক ভালোভাবে নরম হয়ে গেলে ওর মধ্যে ভাজা মুড়োগুলো দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেশি জল একেবারে দিয়ে দেবেন না। আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা বড়িগুলো দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দিতে হবে। তবে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তারপর আর একটু রান্না করে নিয়ে জল যখন অনেকটা কমে আসবে তখন সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখনই পুঁই শাক রান্না করবেন বন্ধুরা, একটু সবশেষে সর্ষে বাটা দেবেন, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে প্লিজ বন্ধুরা আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে ফেলুন এই পুঁই শাকের ডাঁটা।